নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আমরা সবাই জানি আগামী ১৬ই মে ২০২৬ ফল হালিনী অমাবস্যা। ১২টি অমাবস্যার একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে ফল হালিনী অমাবস্যা। কাজে এই অমাবস্যায় আপনাদের একটি বিশেষ টোটকা আমি বলে যাব, অবশ্যই সেটা করবেন আপনাদের যার যার মনস্কামনার জন্য। যে যে ফলটি আপনারা ভালোবাসেন সেই দিয়েই মাকে করবেন, যে নিয়মে করতে হয় সেই নিয়মটাই আপনাদের আজকে বলবো। তার আগে একটু বলে দিই অমাবস্যা কখন লাগছে এবং কখন ছাড়বে, কোন দিন আমরা ফলায়নী অমাবস্যা পালন করব সেটাই আগে একটু বলি। প্রথমেই বলবে যে অমাবস্যা লাগছে হচ্ছে 15ই মে শুক্রবার ভোর রাত্রি 4:02 অমাবস্যা লেগে যাবে। অমাবস্যা তেমনি ছাড়বে হচ্ছে 16ই মে শনিবার রাত্রি 1:51 অমাবস্যা ছেড়ে যাবে। তাহলে এই দুদিনের মধ্যে কখন আমরা ফলায়নী অমাবস্যায় ফলদান করব, মায়ের পুজো করব? অবশ্যই 16ই মে কিন্তু আমরা ফলায়নী অমাবস্যার পুজো করব এবং মাকে ফলদান করব। আমরা সবাই জানি এই দিনটার মাহাত্ম্য কিন্তু অনেক বড়। এই দিন শ্রী রামকৃষ্ণদেব কিন্তু মাকে কিন্তু ষোড়শী রূপে মাকে পুজো করেছিল। তেমনি আরও অনেক কাহিনী রয়েছে। এই দিন বলা হয়ে থাকে মা আমাদের মনুষ্য জীবনে আমরা যত পাপ করি সেই পাপকে নিজের মধ্যে হরণ করে নিয়ে আমাদের ভালো ফল প্রদান করে মা। কাজেই এই দিন আপনারা মন থেকে মার কাছে কিছু চান এবং আমাদের মধ্যে যত আমরা পাপ করি না সব মা এই দিনটায় কিন্তু নিজের মধ্যে নিয়ে নেয়। এই পাপগুলো সব নিয়ে নেয় নিয়ে আমাদের ভালো ফল প্রদান করেন। আর এই দিনে যদি সঠিক নিয়ম মেনে কোনো ফল আপনি মার কাছে একটি বছরের জন্য একটি মনস্কামনা করে দান করেন তাহলে সেটি বিফলে যায় না। এবং শুধু তাই না, আপনি একটি বছরেই যেমন ফলটি খাবেন না, বা এই ফল এই যে ফলটি রয়েছে কারোর যদি 1 বছরের মধ্যে পূরণ হয়ে যায়, সে গিয়ে কোনো নদী প্রবাহে প্রবল স্রোত যেখানে বয়, যেখানে জোয়ার ভাটা খেলে, আপনি সেখানে গিয়ে সেই ফলটিকে আগে দিয়ে আসবেন। সেই জোয়ারের জলে আপনি সেটাকে ভাসিয়ে দিয়ে এসে তবেই কিন্তু আপনি আবার পুনরায় নেক্সট যে মনস্কামনা মার কাছে করবেন তবেই কিন্তু আবার অন্য ফল দিয়ে করতে পারবেন। তার আগে কিন্তু হয় না। কাজে এই নিয়মগুলো আগে সবার আগে মানতে হবে। যে এই যে ফলটা আপনি দান করলেন, আপনি দেখা যাচ্ছে আপনার 2-1 মাসের মধ্যেই সেই ফলটা পূরণ হয়ে গেল, আপনি খেয়ে নিলেন। একদমই সেটা করলে চলবে না। এই ফলটিকে আপনি সেই 1 বছর যে ফল হয়নি যখন অমাবস্যা আসবে সেই দিন আপনি জোয়ারের টাইমে গিয়ে সেই ফলটিকে ভাসিয়ে দিয়ে আসার পর তারপর পুনরায় আপনি সেই ফলটিকে আবার আহার করতে পারবেন। নচেত কিন্তু সেই ফলটি আপনি খেতে পারবেন না। কাজেই এই ফল দান করার পর আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে যে ফলটি যেন আপনি খেয়ে না ফেলেন। আর যে মনস্কামনা করবেন একটি মনস্কামনা করবেন। এইবার ফলায়নী অমাবস্যার দিন আপনি কিভাবে মাকে ফল দান করবেন, কি করবেন সেটাই একটু বিস্তারিত বলবো। প্রথমেই বলবো একটি গোটা নিখুঁত পান নেবেন। যে কোনো আপনার নিকটবর্তী কোনো মন্দিরে আপনি যাবেন, মায়ের মন্দিরে একটি গোটা নিখুঁত পান নেবেন, তার সাথে নেবেন একটি কাঁচা টাকার কয়েন এবং রসালো কোনো আপনার প্রিয় ফল, যে ফলটি আপনি একটি বছরের জন্য মার কাছে কোনো মনস্কামনা জানিয়ে দেবেন। যেটা আপনি খান না সেটা দিলে কিন্তু আবার হবে না। কাজেই রসালো কোনো ফল আপনাকে দিতে হবে। অবশ্যই আমি বলবো রাতে শুতে যাওয়ার আগে চিন্তা করুন আপনার স্বপ্নের মধ্যে যে মা তোমায় কোন ফলটি আমি দেব। আমি বলছি যোগমায়া আঁখি, দেখবেন আপনি পরের দিন উঠে বুঝতে পারবেন যে কোন ফলটি আপনার মন থেকে আপনি চাইছেন দিতে। আপনি ঠিক এটা সাড়া পাবেন। 2 নম্বর আর কি নেবেন, একটি কাঁচা টাকার কয়েন নেবেন, তার সাথে নেবেন একটি আপনার প্রিয় ফলটি যেটা আপনি মাকে দেবেন সেটা নেবেন, আর একটা সুন্দর দেখে পদ্ম ফুল নেবেন। এবার কি করবেন, মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে আপনি যে ফলটি দান করবেন সেই ফলটিকে 5টা সিঁদুর লাগাবেন, বাড়ির থেকেও লাগিয়ে নিয়ে যেতে পারেন। পদ্ম ফুলটাকেও ফুটিয়ে নেবেন ভালো করে, ফুলটাকে ফুটিয়ে নেবেন। প্রথমে পানটি নেবেন, পানটির উপর ফলটিকে রাখবেন, তার পাশে 1 টাকা কাঁচা টাকার কয়েন রাখবেন, তার উপরে রাখবেন পদ্ম ফুলটি দিয়ে 2টো হাত জোড় করে মার কাছে আপনার যা মনস্কামনা তাই জানিয়ে
মাকে এই ফলটি নিবেদন করুন যে মা আমার এই মনস্কামনা, আমি 1 বছর এই ফলটি খাবো না, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। এই দিন কিন্তু মা কাউকে নিরাশ করে না, কাজে আপনি কিন্তু ফল অবশ্যই পাবেন। মন দিয়ে এই ক্রিয়াটি করুন, ভীষণ ভালো ফল পাবেন। শুধু তাই না, তারপর কি করবেন, তারপর আপনি আপনার নিকটবর্তী যে বললাম মন্দির, বা যারা মন্দিরে যেতে পারবেন না তারা নিজেই বাড়িতে কোনো মায়ের চিত্র থাকলে বা মূর্তি থাকলে তার সামনে করুন। পরের দিন সেই ফলটাকে আপনি কোনো গরিব দুঃখীর হাতে দিয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। কাজে মন থেকে করুন। আরেকটি বিশেষ ঘোষণা আমি করব যে আগামী ফলহারিণী অমাবস্যা দিন আমার নিজ গৃহ মন্দিরে মায়ের পুজো যাগযজ্ঞ চলবে। যাদের যাদের ছকে, জন্ম ছকে মাঙ্গলিক কালসর্প রয়েছে, বিজনেস নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বেন্স হয়ে রয়েছেন, মামলা মকদ্দমা বিভিন্ন রকমের যারা অশান্তির মধ্যে দিয়ে চলছেন, অবশ্যই বলবো নিচে দেখুন ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই খুব স্বল্প মূল্যে ক্রিয়া করা হবে। কাজেই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কাজেই যে ক্রিয়াটির কথা বললাম অবশ্যই নিজের মনস্কামনা জানিয়ে মাকে করুন। কাজেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।